শ্রীচৈতন্যচরিতামৃত অন্তলীলা দ্বাদশ পরিচ্ছেদ। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিতের প্রেমপূর্ণ আচরণ। মহাপ্রভুর রাত্রে প্রেম বিকার এবং দিবসেও তার আলোচনা চলতে লাগল। এদিকে ভক্তদের সঙ্গে গৌড় দেশ থেকে শিবানন্দ সেন তার পত্নী ও 3 পুত্রকে নিয়ে যাত্রা করলেন। পথে নিত্যানন্দ প্রভুর বাসা পেতে বিলম্ব হওয়ায় তিনি শিবানন্দের প্রতি প্রেমকোপ দেখিয়ে লাথি মেরেছিলেন। শিবানন্দ তাতে কৃতার্থ হলেও তার ভাগ্নেও শ্রীকান্ত সেন দুঃখিত হয়ে আগেই জগন্নাথপুরীতে মহাপ্রভুর কাছে চলে গেলেন। সেই বছর পরমেশ্বর দাস মোদক সপরিবারে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছিলেন। অন্যান্য বছরের মতো ভক্তরা মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। তাদের বিদায়কালে মহাপ্রভু অনেক বিনয় বাক্য প্রকাশ করলেন। আগের বছর সচিমাতার জন্য প্রসাদ এবং বস্ত্র দিয়ে জগদানন্দ পণ্ডিতকে পাঠান হয়েছিল। তিনি 1 কলসি সুগন্ধি তেল প্রস্তুত করে নিয়ে এসেছিলেন মহাপ্রভুর মস্তকে দেবার জন্য। কিন্তু মহাপ্রভু সেই তেল অঙ্গীকার না করাই জগদানন্দ সেই তেল সহ কলসি ভেঙে ফেলে 2 দিন উপবাস করলেন। মহাপ্রভু তাকে শান্ত করার জন্য তার কাছে ভিক্ষা প্রার্থনা করাই জগদানন্দ পণ্ডিত অন্নব্যঞ্জন পাক করে মহাপ্রভুকে সেবা করিয়ে প্রসাদ গ্রহণ করলেন। শ্লোক 1। হে ভক্তগণ, এই শ্রীচৈতন্য চরিতামৃত নিত্য শ্রবণ করুন, গান করুন এবং আনন্দে চিন্তা করুন। 2। পরম দয়াময় শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়। কৃপাসিন্ধু নিত্যানন্দ প্রভুর জয়। 3। করুণার সাগর শ্রীঅদ্বৈতচন্দ্রের জয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়, যাদের অন্তর কৃপা পূর্ণ। 4। কৃষ্ণ বিরহে শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তর অত্যন্ত বিষণ্ণ হয়ে উঠেছিল, এবং কৃষ্ণের বিরহ জনিত সমস্ত বিকার তার শ্রীঅঙ্গে নিরন্তর প্রকাশিত হচ্ছিল। 5। কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে তিনি ক্রন্দন করতেন, হে কৃষ্ণ প্রাণনাথ ব্রজেন্দ্রনন্দন, কোথায় গেলে আমি সেই মুরলীবদন শ্রীকৃষ্ণকে পাব। 6। দিন রাত তার এই রকম অবস্থা হয়েছিল, তার মনে স্বস্তি ছিল না, এবং স্বরূপ দামোদর রায়ের সঙ্গে তিনি কষ্টে রাত্রি যাপন করতেন। 7। এদিকে বঙ্গদেশ থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তরা তাকে দর্শন করার জন্য জগন্নাথপুরী যাত্রা করলেন। 8। শিবানন্দ সেন, অদ্বৈত আচার্য প্রমুখ সমস্ত ভক্তেরা নবদ্বীপে একত্রিত হলেন। 9। কুলিনগ্রাম এবং খণ্ডগ্রামের অধিবাসীরা নবদ্বীপে এসে একত্রে মিলিত হলেন। 10। শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও নিত্যানন্দ প্রভুকে আদেশ দিয়েছিলেন বঙ্গদেশে কৃষ্ণভাবনামৃত প্রচার করতে এবং জগন্নাথপুরীতে না যেতে, তা সত্ত্বেও নিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য জগন্নাথপুরীতে চললেন। 11। শ্রীবাস ঠাকুর তার 3 ভাই এবং পত্নী মালিনী দেবীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, এবং আচার্যরত্ন তার গৃহিণীকে নিয়ে যাচ্ছিলেন। 12। শিবানন্দ সেনের পত্নীও তার 3 পুত্রকে নিয়ে যাচ্ছিলেন, এবং রাঘব পণ্ডিত তার ঝালি সাজিয়ে নিয়ে যাচ্ছিলেন। 13। বাসুদেব দত্ত, মুরারি গুপ্ত, বিদ্যানিধি প্রমুখ 200-300 ভক্ত শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে যাচ্ছিলেন। 14। সচিমাতাকে দর্শন করে তার আদেশ নিয়ে সমস্ত ভক্তরা মহা আনন্দে শ্রীকৃষ্ণের নাম কীর্তন করতে করতে জগন্নাথপুরী অভিমুখে যাত্রা করলেন। 15। শিবানন্দ সেন বিভিন্ন স্থানে পথের কর দেওয়ার ব্যবস্থা করে, এবং সকলকে পালন করে মহা সুখে ভক্তদের জগন্নাথপুরী অভিমুখে নিয়ে যাচ্ছিলেন। 16। শিবানন্দ সেন সমস্ত ভক্তদের সবকিছু তত্ত্বাবধান করতেন এবং রাত্রে তাদের থাকবার জায়গার বন্দোবস্ত করে দিতেন। তিনি উড়িষ্যায় যাওয়ার পথ খুব ভালোভাবে জানতেন। 17।
একদিন যাত্রীদের কাছ থেকে অধিক মাশুল আদায় করার জন্য ঘাটওয়ালেরা সকলকে ঘাঁটিতে আটক রেখেছিল। তখন শিবানন্দ সেন সমস্ত যাত্রীর হয়ে স্বয়ং জামিন হয়ে তাদের ছাড়িয়ে দিয়ে তাদের সঙ্গে বোঝাপড়া করার জন্য তিনি একলা সেখানে রইলেন। 18 সকলে গিয়ে তখন গ্রামের ভিতর একটি গাছের তলায় রইলেন, কেননা শিবানন্দ সেন ব্যতীত অন্য কেউ বাসস্থানের ব্যবস্থা করতে পারতেন না। 19 ইতিমধ্যে ক্ষুধায় কাতর হওয়ার লীলা বিলাস করে নিত্যানন্দ প্রভু বাসা না পাওয়ায় শিবানন্দ সেনের উদ্দেশ্যে গালি দিতে লাগলেন। 20 নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন, শিবানন্দের 3 পুত্র মরুক, সে এখনো এল না, আমি ক্ষুধায় মরে যাচ্ছি, অথচ সে এখনো এসে আমার বাসস্থানের ব্যবস্থা করল না। 21 সেই অভিশাপ শুনে শিবানন্দ সেনের পত্নী কাঁদতে লাগলেন। সেই সময় শিবানন্দ সেন ঘাটি থেকে সেখানে এলেন। 22 কাঁদতে কাঁদতে তার পত্নী তাকে বললেন, বাসা না পেয়ে নিত্যানন্দ প্রভু অভিশাপ দিয়েছেন যাতে আমাদের 3 পুত্রের মৃত্যু হয়। 23 শিবানন্দ সেন তাকে বললেন, তুমি পাগলিনীর মতো কেন কাঁদছ? নিত্যানন্দ প্রভুর অসুবিধা হওয়ার ফলে আমার 3 পুত্রের মৃত্যু হয় হোক। 24 এই বলে শিবানন্দ সেন নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন। নিত্যানন্দ প্রভু তখন উঠে গিয়ে তাকে লাথি মারলেন। 25 নিত্যানন্দ প্রভুর পাদপ্রহার লাভ করে শিবানন্দ সেন অত্যন্ত আনন্দিত হয়ে শীঘ্র গোয়ালার ঘরে গিয়ে নিত্যানন্দ প্রভুর থাকবার বন্দোবস্ত করলেন। 26 নিত্যানন্দ প্রভুর পায়ে ধরে শিবানন্দ সেন তাকে সেই বাসস্থানে নিয়ে গেলেন এবং তার থাকবার সুবন্দোবস্ত করে অত্যন্ত আনন্দিত হয়ে তাকে বলতে লাগলেন। 27 শিবানন্দ সেন নিত্যানন্দ প্রভুকে বললেন, আজ আপনি আমাকে আপনার ভৃত্যরূপে অঙ্গীকার করে আমার অপরাধের যোগ্য দণ্ড দিলেন। 28 হে প্রভু, শাস্তি দেওয়ার ছলে আপনি কৃপা করেন, এ আপনার করুণা। এই ত্রিভুবনে এমন কে আছে যে আপনার চরিত্র বুঝে? 29 আপনার চরণ রেণু লাভ করা ব্রহ্মার পক্ষেও দুর্লভ, কিন্তু আমার এই অধম দেহ আজ সেই শ্রীপাদপদ্মের স্পর্শ লাভ করল। 30 আজ আমার জন্ম, কুল এবং কর্ম সবকিছুই সফল হল। আজ আমি ধর্ম, অর্থ, কাম এবং কৃষ্ণ ভক্তি লাভ করলাম। 31 তা শুনে নিত্যানন্দ প্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং উঠে গিয়ে শিবানন্দ সেনকে গভীর প্রেমে আলিঙ্গন করলেন। 32 তখন অত্যন্ত আনন্দিত হয়ে শিবানন্দ সেন অদ্বৈত আচার্য প্রমুখ সমস্ত বৈষ্ণবদের বাসস্থানের ব্যবস্থা করলেন। 33 নিত্যানন্দ প্রভুর চরিত্র বিপরীত ধর্মী। ক্রুদ্ধ হয়ে তিনি যখন কাউকে লাথি মারেন, তখন তিনি প্রকৃতপক্ষে তার মঙ্গল সাধন করেন। 34 35 শিবানন্দ সেনের ভাগ্নেয় শ্রীকান্ত এই ব্যাপারে অত্যন্ত ব্যথিত হয়ে তার মামার অগোচরে অভিমান করে বলতে লাগলেন, শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্ষদ বলে আমার মামার খ্যাতি রয়েছে, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে লাথি মেরে তার গুরুত্ব জাহির করেন। 36 এই বলে বালক শ্রীকান্ত দল ছেড়ে একলা শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে চলে গেলেন। 37 শ্রীকান্ত শ্রীচৈতন্য মহাপ্রভুকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। তখন গোবিন্দ তাকে বললেন, শ্রীকান্ত, প্রথমে তোমার গায়ের জামা খোল। 38 শ্রীচৈতন্য মহাপ্রভু গোবিন্দকে বললেন, মনে দুঃখ পেয়ে শ্রীকান্ত এখানে এসেছে, যাতে তার সুখ হয় তাই সে করুক। 39 শ্রীকান্তের কাছে শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত বৈষ্ণবদের খবর জিজ্ঞাসা করলেন এবং একে একে সকলের নাম করে শ্রীকান্ত তাদের কথা তাকে জানালেন। 40 মহাপ্রভুকে দুঃখ পেয়ে সে এখানে এসেছে এই কথা বলতে শুনে শ্রীকান্ত বুঝতে পারলেন
শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন সর্বজ্ঞ। 41 নিত্যানন্দ প্রভুর শিবানন্দ সেনকে লাথি মারার কথা শ্রীকান্ত শ্রীচৈতন্য মহাপ্রভুকে বলেননি। ইতিমধ্যে সমস্ত বৈষ্ণবেরা সেখানে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। 42 শ্রীচৈতন্য মহাপ্রভু পূর্ববৎ সকলের সঙ্গে মিলিত হলেন। স্ত্রীলোকেরা দূর থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করলেন। 43 পূর্ববৎ সকলকে তিনি থাকবার জায়গা দেওয়ালেন এবং সকলকে মহাপ্রসাদ ভোজন করার জন্য নিমন্ত্রণ করলেন। 44 শিবানন্দ সেন তার 3 পুত্রকে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে নিয়ে গেলেন এবং শিবানন্দ সেনের সম্পর্কে মহাপ্রভু তাদের সকলকে বহু কৃপা করলেন। 45 শিবানন্দ সেনের ছোট পুত্রকে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু তার নাম জিজ্ঞাসা করলেন এবং শিবানন্দ সেন তাকে জানালেন যে তার নাম পরমানন্দ দাস। 46 47 পূর্বে শিবানন্দ সেন যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসেছিলেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বলেছিলেন, এবার তোমার যে ছেলে হবে তার নাম রেখপুরী দাস। 48 তখন সেই শিশুটি তার মায়ের গর্ভে ছিল। শিবানন্দ সেন যখন ঘরে ফিরে গেলেন তখন তার সেই পুত্রটির জন্ম হয়। 49 শ্রীচৈতন্য মহাপ্রভুর আজ্ঞা অনুসারে তার নাম রাখা হয়েছিল পরমানন্দ দাস। মহাপ্রভু উপহাস করে তাকে পুরী দাস বলে ডাকতেন। 50 শিবানন্দ সেন যখন সেই শিশুটিকে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে নিয়ে গেলেন, তখন মহাপ্রভু তার পাদাঙ্গুষ্ঠ তার মুখে দিলেন। 51 শিবানন্দ সেনের সৌভাগ্যরূপ সমুদ্রকে পার হতে পারে, যার পরিবারের সকলকে শ্রীচৈতন্য মহাপ্রভু আপনজন বলে মনে করতেন। 52-53 তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে ভোজন করলেন এবং আচমন করে গোবিন্দকে নির্দেশ দিলেন, শিবানন্দ সেনের স্ত্রী পুত্র যতদিন এখানে থাকবে ততদিন তারা যেন আমার ভুক্তাবশিষ্ট পায়। 54 নদিয়াবাসী এক মিঠাইওয়ালা ছিল, যার নাম ছিল পরমেশ্বর মোদক। তিনি মিষ্টি বিক্রি করতেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর বাড়ির কাছেই ছিল তার বাড়ি। 55 বালক অবস্থায় শ্রীচৈতন্য মহাপ্রভু বারবার সেই পরমেশ্বর মোদকের বাড়ি যেতেন। মোদক তাকে তখন দুধ ও মিষ্টি দিতেন এবং মহাপ্রভু মহানন্দে তা খেতেন। 56 শ্রীচৈতন্য মহাপ্রভুর বাল্যকাল থেকেই পরমেশ্বর মোদক তার প্রতি স্নেহপরায়ণ ছিলেন। সেই বছর তিনিও জগন্নাথপুরীতে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন। 57-58 আমি পরমেশ্বর বলে পরমেশ্বর মোদক শ্রীচৈতন্য মহাপ্রভুকে দণ্ডবৎ করলেন এবং তাকে দেখে মহাপ্রভু গভীর প্রীতি সহকারে বললেন, পরমেশ্বর, তোমার কুশল হোক। খুব ভালো হলো যে তুমি এখানে এসেছ। পরমেশ্বর মোদক তখন মহাপ্রভুকে বললেন, মুকুন্দের মাও এসেছে। 59 মুকুন্দের মায়ের নাম শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু সংকোচবোধ করলেন, কিন্তু পরমেশ্বরের প্রতি তার প্রীতিবশত তিনি তাকে কিছু বললেন না। 60 অন্তরঙ্গ সম্পর্কের ফলে কখনো কখনো লৌকিক আচারের লঙ্ঘন হয়। প্রশ্রয়ে পাগল কখনোই শুদ্ধ বৈদন্ধি অর্থাৎ শুদ্ধ বাকচাতুর্য জানে না। তাই পরমেশ্বর মোদকের এই আচরণে শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তরে সুখী হয়েছিলেন। 61 শ্রীচৈতন্য মহাপ্রভু পূর্ববৎ সমস্ত ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন করলেন এবং পূর্ববৎ রথাগ্রে নৃত্য করলেন। 62 4 মাস ধরে ভক্তরা সমস্ত উৎসব পালন করলেন। মালিনী দেবী প্রমুখ ভক্ত পত্নীরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। 63 ভক্তরা বঙ্গদেশ থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রিয় নানা প্রকার দ্রব্য সঙ্গে করে নিয়ে এসেছিলেন।
তা দিয়ে নানা প্রকার ব্যঞ্জন রান্না করে। তারা শ্রীচৈতন্য মহাপ্রভুকে তাদের গৃহে নিমন্ত্রণ করে ভোজন করালেন। 64 দিনের বেলা শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে নানা লীলা বিলাস করতেন, এবং রাত্রে কৃষ্ণ বিচ্ছেদে আকুলভাবে ক্রন্দন করতেন। 65 এইভাবে নানা লীলায় বর্ষার 4 মাস অতিবাহিত হল, এবং তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সকলকে গৌড়দেশে ফিরে যাবার নির্দেশ দিলেন। 66 68 গৌড়ের সমস্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে মধ্যাহ্ন ভোজন করার জন্য নিমন্ত্রণ করতেন, এবং মহাপ্রভু তাদের সকলকে মধুর বচনে বলতেন, প্রতি বছর তোমরা আমাকে দেখতে আসো। আসতে যেতে তোমরা কত দুঃখ কষ্ট পাও। তোমাদের সকলের যে কত দুঃখ হয় তা জেনে আমি তোমাদের এখানে আসতে নিষেধ করতে চাই, কিন্তু তোমাদের সকলের সঙ্গসুখ লাভ করার লোভ আমার চিত্তে বর্ধিত হয়। 69 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, নিত্যানন্দকে আমি আদেশ দিয়েছিলাম গৌড়ে থাকতে, কিন্তু আমার আদেশ লঙ্ঘন করে আমাকে এখানে দেখতে এসেছে। আমি তাকে কি বলতে পারি? 70 আমাকে কৃপা করে অদ্বৈত আচার্য এসেছেন, তার প্রেম ঋণে আমি আবদ্ধ। সেই ঋণ শোধ করা আমার পক্ষে অসম্ভব। 71 আমার সমস্ত ভক্তরা আমার জন্য তাদের স্ত্রী, পুত্র, গৃহ ইত্যাদি ত্যাগ করে, নানা দুর্গম পথ লঙ্ঘন করে এখানে ছুটে আসেন। 72 আমি কেবল এই নীলাচলে বসে থাকি, তোমাদের জন্য আমি তো কোন পরিশ্রম করি না। 73 আমি সন্ন্যাসী, আমার কোন ধন সম্পদ নেই, কি করে আমি তোমাদের এই ঋণ শোধ করব? 74 আমার একমাত্র সম্পদ কেবল এই দেহটি, সেটি আমি তোমাদের কাছে সমর্পণ করলাম। সেটি তোমরা যেখানে চাও সেখানে বিক্রি করতে পার, কেননা সেটি তোমাদের সম্পত্তি। 75 শ্রীচৈতন্য মহাপ্রভুর এই বিনীত বচন শুনে সকলের মন দ্রবীভূত হল এবং তারা অঝোর নয়নে ক্রন্দন করতে লাগলেন। 76 শ্রীচৈতন্য মহাপ্রভু সকলের গলা জড়িয়ে ধরে রোদন করতে লাগলেন, এবং কাঁদতে কাঁদতে সকলকে আলিঙ্গন করলেন। 77 সেখান থেকে চলে যেতে অসমর্থ হয়ে তারা সকলে সেখানেই রইলেন এবং এইভাবে আরও 5-7 দিন অতিবাহিত হল। 78 অদ্বৈত আচার্য প্রভু এবং নিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে নিবেদন করলেন, তোমার অপ্রাকৃত গুণের প্রভাবে সারা জগৎ স্বাভাবিকভাবেই তোমার প্রতি কৃতজ্ঞ। 79 তার উপর তুমি এইরকম কৃপা বাক্যের বন্ধনে তাদের বাঁধছ, তোমাকে ছেড়ে কে কোথায় যেতে পারে? 80 তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সকলকে প্রবোধ দিয়ে, সুস্থির হয়ে, সকলকে বিদায় দিলেন। 81 শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, তুমি বারবার এখানে এস না, সেখানেই, বঙ্গদেশেই, তুমি আমার সঙ্গ লাভ করবে। 82 ক্রন্দন করতে করতে সমস্ত ভক্তরা সেখান থেকে বিদায় নিয়ে চললেন। আর অত্যন্ত বিষণ্ণ হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ঘরে রইলেন। 83 তার কৃপারূপ বন্ধনের দ্বারা শ্রীচৈতন্য মহাপ্রভু সকলকে বেঁধেছিলেন। মহাপ্রভুর কৃপা ঋণ কে শোধ করতে পারে? 84 শ্রীচৈতন্য মহাপ্রভু স্বতন্ত্র ঈশ্বর, তিনি যাকে যেভাবে নাচান তিনি সেইভাবেই নাচেন। তাই তাকে ছেড়ে তার ভক্তরা দেশান্তরে গেলেন। 85 জাদুকর যেভাবে কাঠের পুতুল নাচায়, তেমনিভাবে ভগবান সকলকে নাচান। পরমেশ্বর ভগবানের চরিত্র বোঝা কার পক্ষে সম্ভব? 86 পূর্ববর্তী বছরে জগদানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশ নিয়ে নদিয়ায় গিয়েছিলেন শচীমাতাকে দর্শন করার জন্য। 87 সেখানে পৌঁছে তিনি শচীমাতার শ্রীপাদপদ্ম বন্দনা করে তাকে জগন্নাথদেবের বজ্র প্রসাদ নিবেদন করেছিলেন। 88
শ্রীচৈতন্য মহাপ্রভুর নাম করে তিনি সচিমাতাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন এবং তার কাছে মহাপ্রভুর বিনীত প্রার্থনা নিবেদন করলেন। 89 জগদানন্দ পণ্ডিতকে পেয়ে সচিমাতা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। জগদানন্দ পণ্ডিত তাকে শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা শোনাতেন এবং তিনি দিন রাত তার কথা শুনতেন। 90 জগদানন্দ পণ্ডিত বললেন, মা, কোন কোন দিন মহাপ্রভু আপনার এখানে এসে আপনার নিবেদিত ভোগ ভোজন করেন? 91 ভোজন করে মহাপ্রভু বলেন, আজ মা আমাকে আকণ্ঠপুরে ভোজন করিয়েছেন। 92 আমি গিয়ে যে ভোজন করি মা তা জানেন না, তার সামনে আমি খাই, কিন্তু তিনি তা স্বপ্ন বলে মনে করেন। 93 সচিমাতা বললেন, আমি কত উত্তম ব্যঞ্জন রান্না করি এবং আমার ইচ্ছা হয় নিমাই যেন এসে সব খায়। 94 কখনো কখনো আমার মনে হয় যে নিমাই এসে সে সব খেয়ে গেছে, কিন্তু পরে আবার মনে হয় যে আমি কেবল স্বপ্ন দেখছিলাম। 95 এইভাবে জগদানন্দ পণ্ডিত সচিমাতার সঙ্গে দিন রাত মহা আনন্দে শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা আলোচনা করতেন। 96 জগদানন্দ পণ্ডিত নদিয়ার সমস্ত ভক্তদের সঙ্গে মিলিত হলেন এবং তারা সকলে জগদানন্দকে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। 97 তারপর জগদানন্দ পণ্ডিত অদ্বৈত আচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং তাকে পেয়ে অদ্বৈত আচার্য অত্যন্ত আনন্দিত হলেন। 98 বাসুদেব দত্ত এবং মুরারি গুপ্ত জগদানন্দ পণ্ডিতকে পেয়ে এত আনন্দিত হয়েছিলেন যে তাকে যেতে না দিয়ে তাদের বাড়িতে রেখে দিয়েছিলেন। 99 জগদানন্দ পণ্ডিতের মুখে তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা শুনে এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর কথায় মগ্ন হয়ে তারা আনন্দে আত্মহারা হয়েছিলেন। 100 জগদানন্দ পণ্ডিত যে ভক্তের সঙ্গে মিলিত হতে তার গৃহে যেতেন, সেই ভক্তই মহা আনন্দে আত্মহারা হতেন। 101 শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমের পাত্র জগদানন্দ পণ্ডিত ধন্য। যার সঙ্গে তার সাক্ষাৎ হতো তিনিই মনে করতেন, আমি শ্রীচৈতন্য মহাপ্রভুকে পেলাম। 102 জগদানন্দ পণ্ডিত কিছুদিন শিবানন্দ সেনের গৃহে রইলেন এবং সেখানে তিনি চন্দন ইত্যাদি সুগন্ধ দ্রব্য থেকে জোলসের সুগন্ধি তেল তৈরি করে বহু যত্নে এখানে নিয়ে এসেছেন। 103 সেই সুগন্ধি তেল একটি কলসিতে ভরে তিনি বহু যত্নে নীলাচলে নিয়ে যান। 104 সেই তেল জগদানন্দ পণ্ডিত গোবিন্দকে দিয়ে বললেন, মহাপ্রভুর অঙ্গে এই তেল দিও। 105 106 তখন গোবিন্দ শ্রীচৈতন্য মহাপ্রতাল বলবেন, জগদানন্দ পণ্ডিত আপনার জনও চন্দনাদি তেল নিয়ে এসেছেন, তার ইচ্ছা আপনি যেন সেই তেল তেন অল্প অল্প করে মাথায় দেন, তাহলে পিত্ত এবং বায়ুজনিত ব্যাধির প্রকোপ শান্ত হয়ে যাবে। 107 তিনি গৌড়ে এক কলসি সুগন্ধি তেল তৈরি করে বহু যত্নে এখানে নিয়ে এসেছেন। 108 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, সন্ন্যাসীর তেল ব্যবহার করার অধিকার নেই, বিশেষ করে এই রকম সুগন্ধি তেল, এটি এখনই এখান থেকে নিয়ে যাও। 109 এই তেল জগন্নাথ মন্দিরে গিয়ে দিয়ে যাতে তা দিয়ে শ্রীজগন্নাথ দেবের দীপ জ্বালান হয়। তাহলে এই তেল প্রস্তুত করতে এবং এখানে নিয়ে আসতে জগদানন্দের যে পরিশ্রম হয়েছে তা সম্পূর্ণরূপে সফল হবে। 110 গোবিন্দ যখন সে কথা জগদানন্দ পণ্ডিতকে জানালেন, তখন জগদানন্দ পণ্ডিত কিছু না বলে চুপ করে রইলেন। 111 প্রায় 10 দিন পর গোবিন্দ আবার মহাপ্রভুকে জানালেন, জগদানন্দ পণ্ডিতের ইচ্ছা আপনি যেন এই তেল অঙ্গীকার করেন। 112 সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু ক্রুদ্ধ হয়ে বললেন, আমার গা মালিশ করার জন্য এখন একজন মর্দনিয়া রাখো।
113 এই সুখ ভোগ করার জন্যই কি আমি সন্ন্যাস গ্রহণ করেছি? এই তেল গ্রহণ করলে আমার সর্বনাশ হবে, এবং তখন তোমরা সকলে আমাকে পরিহাস করবে। 114 আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাব, তখন আমার গা থেকে এই সুগন্ধি তেলের গন্ধ পেয়ে লোকেরা আমাকে বলবে, দাড়ি সন্ন্যাসী, স্ত্রী সঙ্গী তান্ত্রিক সন্ন্যাসী। 115 সে কথা শুনে গোবিন্দ চুপ করে রইলেন। পরের দিন সকালবেলা জগদানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এলেন। 116 শ্রীচৈতন্য মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতকে বললেন, পণ্ডিত, তুমি গৌড় থেকে তেল নিয়ে এসেছ। কিন্তু আমি তো সন্ন্যাসী, তাই আমি এই তেল গ্রহণ করতে পারি না। 117 এই তেল জগন্নাথ মন্দিরে দিয়ে এস, যাতে দীপ জ্বালান হয়। তাহলে তোমার সমস্ত পরিশ্রম সফল হবে। 118 জগদানন্দ পণ্ডিত তখন বললেন, কে তোমাকে এই সমস্ত মিথ্যা কথা বলেছে? আমি কখনো গৌড় থেকে তেল নিয়ে আসিনি। 119 এই বলে জগদানন্দ পণ্ডিত ঘর থেকে সেই তেলের কলসিটি নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর সামনে আঙ্গিনায় সেটি ভেঙে ফেললেন। 120 তেলের কলসিটি ভেঙে জগদানন্দ পণ্ডিত তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে রইলেন। 121 তৃতীয় দিন শ্রীচৈতন্য মহাপ্রভু তার ঘরের দরজার সামনে গিয়ে তাকে ডেকে বললেন, জগদানন্দ পণ্ডিত, দয়া করে উঠো। 122 আজ তুমি নিজে রান্না করে আমাকে ভিক্ষা দেবে। আমি এখন জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছি। দুপুরবেলা আমি ফিরে আসব। 123 এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু চলে গেলেন, এবং তখন জগদানন্দ পণ্ডিত উঠে স্নান করে নানা প্রকার ব্যঞ্জন রন্ধন করলেন। 124 মধ্যাহ্ন করে শ্রীচৈতন্য মহাপ্রভু ভোজন করতে এলেন। জগদানন্দ পণ্ডিত তখন মহাপ্রভুর পাদ প্রক্ষালন করে তাকে বসতে আসন দিলেন। 125 তিনি খুব সরু চালের অন্ন রান্না করেছিলেন, তা মৃতে মিশিয়ে কলা পাতার উপর স্তূপাকারে রাখলেন, এবং কলার ডোঙ্গায় ভরে সমস্ত ব্যঞ্জন সেই পাতার চারপাশে রাখলেন। 126 সেই অন্ন এবং ব্যঞ্জনের উপরে তিনি তুলসী মঞ্জরি রেখেছিলেন, এবং শ্রীজগন্নাথের পিঠা পানা মহাপ্রভুর পাতের সামনে রেখেছিলেন। 127 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আর একটি পাতায় অন্য ব্যঞ্জন বার। আজ তুমি আর আমি একসঙ্গে মিলে ভোজন করব। 128-129 শ্রীচৈতন্য মহাপ্রভু ভোজন না করে হাত গুটিয়ে বসে রইলেন। তখন জগদানন্দ পণ্ডিত গভীর প্রেম সহকারে তাকে বললেন, প্রথমে আপনি প্রসাদ নিন, তারপর আমি প্রসাদ পাব। আপনার অনুরোধ আমি অবহেলা করব না। 130 131 তখন শ্রীচৈতন্য মহাপ্রভু মহা সুখে ভোজন করতে বসলেন, এবং ব্যঞ্জনের স্বাদ আস্বাদন করে তিনি বলতে লাগলেন, ক্রোধাবিষ্ট হয়ে রান্না করলেও তোমার রান্নার এরকম স্বাদ, তা থেকে বোঝা যায় তোমার প্রতি শ্রীকৃষ্ণের কত কৃপা। 132 শ্রীকৃষ্ণ নিজে খাবেন, তাই তোমার হাত দিয়ে খুব ভালোভাবে তিনি রান্না করান। 133 এই রকম অমৃতময় অন্ন তুমি শ্রীকৃষ্ণকে নিবেদন কর। তোমার ভাগ্যের সীমাকে বর্ণনা করতে পারে? 134 তার উত্তরে জগদানন্দ পণ্ডিত বললেন, যিনি খাবেন তিনিই রান্না করেছেন। আমি কেবল এই সমস্ত সামগ্রীর আহরণকারী। 135 জগদানন্দ পণ্ডিত বারবার মহাপ্রভুকে নানা প্রকার ব্যঞ্জন পরিবেশন করতে লাগলেন, এবং ভয় কিছু না বলে শ্রীচৈতন্য মহাপ্রভু সুখে সে সমস্ত খেতে লাগলেন। 136 আগ্রহ করে জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুকে ভোজন করালেন, এবং মহাপ্রভু অন্যান্য দিনের থেকে 10 গুণ বেশি ভোজন করলেন। 137
বারবার শ্রীচৈতন্য মহাপ্রভু উঠতে ইচ্ছা করলেন, কিন্তু তখনই জগদানন্দ পণ্ডিত তাকে আরো ব্যঞ্জন পরিবেশন করতে লাগলেন। 138 শ্রীচৈতন্য মহাপ্রভু কোন রকম প্রতিবাদ না করে ভয় খেয়ে যাচ্ছিলেন। কেননা তিনি না খেলে জগদানন্দ আবার উপবাস করবেন। 139 অবশেষে শ্রীচৈতন্য মহাপ্রভু জগদানন্দকে সম্মান করে বিনীতভাবে বললেন, জগদানন্দ, তুমি তো আমাকে 10 গুণ খাওয়ালে, এখন দয়া করে তোমার পরিবেশন বন্ধ কর। 140 এই বলে উঠে মহাপ্রভু আচমন করলেন, এবং জগদানন্দ পণ্ডিত তখন মুখবাস, মালা এবং চন্দন আনলেন। 141 মালা এবং চন্দন গ্রহণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে বসে বললেন, এখন তুমি আমার সামনে ভোজন কর। 142 জগদানন্দ পণ্ডিত তখন তাকে বললেন, প্রভু, আপনি গিয়ে বিশ্রাম করুন। আমার আরো কিছু আয়োজন করার আছে, তা শেষ করে আমি প্রসাদ গ্রহণ করব। 143 রামাই পণ্ডিত এবং রঘুনাথ ভট্ট রন্ধনের কাজ করেছেন, তাই আমি তাদের কিছু অন্ন এবং ব্যঞ্জন দিতে চাই। 144 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন গোবিন্দকে বললেন, তুমি এখানেই থাক। পণ্ডিত ভোজন করলে তুমি আমাকে সে কথা গিয়ে বলবে। 145 146 এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখান থেকে চলে গেলেন। তখন জগদানন্দ পণ্ডিত গোবিন্দকে বললেন, তুমি তাড়াতাড়ি গিয়ে মহাপ্রভুর পাদ সম্বাহন কর। তাকে বল যে পণ্ডিত এখন ভোজন করতে বসেছে। 147 আমি তোমার জন্য মহাপ্রভুর ভুক্তাবশেষ রেখে দেব। মহাপ্রভু নিদ্রা গেলে তুমি এসে খেও। 148 তারপর জগদানন্দ পণ্ডিত রামাই, নন্দাই, গোবিন্দ এবং রঘুনাথ ভট্টকে মহাপ্রভুর অবশিষ্ট অন্ন এবং ব্যঞ্জন বেটে দিলেন। 149 তিনি নিজেও মহাপ্রভুর ভুক্তাবশিষ্ট ভোজন করলেন। তখন মহাপ্রভু গোবিন্দকে আবার তার কাছে পাঠালেন। 150 মহাপ্রভু গোবিন্দকে বললেন, গিয়ে দেখ জগদানন্দ প্রসাদ পায় কি না, তারপর শীঘ্র এসে আমাকে সে সংবাদ জানাবে। 151 গোবিন্দ এসে জগদানন্দ পণ্ডিতকে ভোজন করতে দেখে মহাপ্রভুর কাছে গিয়ে তা জানালেন, এবং তখন মহাপ্রভু শান্তিতে শয়ন করলেন। 152 জগদানন্দ পণ্ডিত এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর মধ্যে এইভাবে প্রেম বিনিময় হতো, ঠিক যেভাবে শ্রীমদ্ভাগবতে কৃষ্ণের সঙ্গে সত্যভামার প্রেম আচরণের কথা বর্ণিত হয়েছে। 153 জগদানন্দ পণ্ডিতের সৌভাগ্যের সীমাকে নির্ধারণ করতে পারে? জগদানন্দ পণ্ডিতই জগদানন্দের সৌভাগ্যের উপমা। 154 শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিতের প্রেমের বিবর্ত, অথবা জগদানন্দ পণ্ডিত রচিত প্রেম বিবর্ত, যিনি শ্রবণ করেন, তিনিই প্রেমের স্বরূপ জানতে পারেন এবং কৃষ্ণ প্রেমরূপ মহাসম্পদ লাভ করেন। 155 শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে। তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিতের প্রেমপূর্ণ আচরণ বর্ণনাকারী শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার 12 পরিচ্ছেদ। সম্পাদনায় ঋষিকেশ নাথ।